হাসিনা আপা, চমৎকার কথা। 15টি শর্তের কথা একটু পরে আসি, প্রথমটা শেষ করে হুম। নিই। ডোনাল্ড ট্রাম্প এমন একজন লোক, তাকে বলা যায় হি ইজ এ প্যাথোলজিক্যাল লায়ার, এ ডেলিবারেট লায়ার, এ ড্যাম লায়ার। আমেরিকার প্রেসিডেন্টের পদে এইরকম একটা মিথ্যুক লোক ইতিপূর্বে বসে নাই। আমেরিকার সকল প্রেসিডেন্টের নাম, জর্জ ওয়াশিংটন থেকে এই পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত, আমি একটু চোখ বুঝলেই সবার নাম ক্রনোলজিক্যালি বলতে পারি। তাদের সম্পর্কে আমি কম বেশি কিছুটা জানিও। আমার ঠিক স্মরণের খাতায় এইরকম নাই যে কোনো প্রেসিডেন্ট এরকম ডাহা মিথ্যা কথা বলেছে আমেরিকার প্রেসিডেন্ট। তো সুতরাং এই জন্য বললাম যে ইরানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কোনো আলাপই হয়নি। এবং ডোনাল্ড ট্রাম্প যখন এই কথা বলেছে যে ইরানের সঙ্গে আমার আলোচনা হয়েছে এবং আলোচনা সাপেক্ষে আমরা 5 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করছি, এই কথাগুলো অহরহ বলে যাচ্ছে। ইরানের এরপরে কথা একটু চেঞ্জ করে, আপনি খেয়াল করছেন কিনা জানি না, আরেকটা স্টেটমেন্ট দিয়েছে যে ইরানের কর্তৃপক্ষের সঙ্গে, অর্থাৎ সেকেন্ড ফেজের লিডারের সঙ্গে কথা বলেছে। এটা আবার বলে নাই। যখন তাকে প্রশ্ন করা হলো যে কোন নেতার সঙ্গে আপনি আলাপ করেছেন ইরানের, বলে যে এটা এখন আমি বলবো না, এটা এখন বলা যাবে না। আমাদের তো আসলে আক্কেলকে ইশা মানে আক্কেলকে ইশারা আর বেক্কেলকে ধাক্কা। আক্কেল যারা বুদ্ধিমান মানুষ, the intelligent man can easily anticipate one thing very clearly, that whose name he likes to hide, কার নামটা উনি এখানে হাইড করতে চাচ্ছে, সে হলো রেজা পাহলভি। রেজা পাহলভি ওয়াশিংটনে বসে আছে, তার সঙ্গে হোয়াইট হাউসে চা কফি খায়, সে গিয়া এরকম বলে। আর তাকে ডোনাল্ড ট্রাম্প আশ্বাস দেয় যে এই তো তোমাদের এই যে ইসলামিক রেজিম, এটা পড়ে যাবে, এই 2-4 দিন দেরি করো বা 1 সপ্তাহের মধ্যে শেষ করে দেবো, ফিনিশ করে দেবো। হ্যাঁ, আয়াতুল্লাহ শেষ করে দেবো। এই এখন যে বর্তমান যে সুপ্রিম লিডার হয়েছে মুস্তফা আলী খামেনি, তাকেও শেষ করে দেবো, বাকি সব শেষ করে, এবং আমি 36 সেনা নামাবো। নামানোর পরে একদম ইরান দখল করে তুমি তখন স্পেশালি এয়ারক্রাফটে গিয়ে তেহরানে যাবা, হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন লোক তোমারে তখন সম্বর্ধনা। তুমি ইরানের তখ্ত তাউসে তোমার বাবা যে 1979 সালে যে সিংহাসন ত্যাগ করতে বাধ্য হয়েছিল, সেই সিংহাসন ঝেড়ে মুছে ধুলায় পড়ে আছে, তো এটাকে ঝেড়ে মুছে পরিষ্কার করে তুমি বসে যাবে। আসলে মৃত্যুপট হলো তার ওইটা। রেজা পাহলভি কথা, রেজা পাহলভির কথা ডোনাল্ড ট্রাম্প বলেন, বুঝছেন? আসলে হি ইজ জাস্ট লাইক এ চিট, প্রতারক। তো সুতরাং এই ধরনের কথা বলে তো কোনো লাভ নেই। রেজা পাহলভি তো কথার কোনো দাম নাই ইরানের কাছে। হি ইজ নোবডি। এখন 15টা শর্ত, আপনি শর্তগুলো পড়েছেন? হ্যাঁ, আমি শর্তগুলো পড়েছি। হ্যাঁ, আমিও পড়েছি, আপনি একটু ভালো করে দেখে নিন। আমি আর শর্তগুলোতে গেলাম না, অনেক টাইম লাগবে। এই শর্তগুলো মেনে নেওয়া, আপনার কি মনে হয় ইরানের বর্তমান সরকার এই শর্ত মেনে নেওয়ার জন্য আজকে 24টা দিন যুদ্ধ করলো? আজকে 25তম দিন যুদ্ধ করলো। এই শর্তগুলা ইরান কখনই মানবে না। এই শর্ত মানা মানে হলো ইরানের মুন্ডু কাটা যাওয়া, 2 হাত কাটা যাওয়া, ইরানের 2 পা কেটে যাওয়া। এই ইরান রাষ্ট্রটার কোনোদিন Iranian are the tenacious fighter. Iranians are the tenacious fighter. They have been fighting for 25 days to defend and defend America in a very, very perfect way, including Israel. এই চুক্তি মানার জন্য আর ডোনাল্ড ট্রাম্প, হি ইজ লিভিং ইন দ্য ফুলস প্যারাডাইস, বোকা স্বর্গে বসবাস করে, বোকা। তা না হলে তার বোঝা উচিত যে এই ধরনের শর্ত ইরানের মতো কোনো রাষ্ট্র মানবে না। এটা অন্য কোনো রাষ্ট্র না পৃথিবীর। ইরান এখন শুরুতেই ইরান ভয় পেয়ে যেত, তাই না? ইরান তো এত দূর আসার কথা না, তাদের এই শর্তগুলো মানবে। পারমাণবিক বিষয়ে তাকে 3টা শর্ত দেওয়া হয়েছে, যে ইরান 1979 সাল থেকে তার পারমাণবিক শক্তিকে স্বাধীনভাবে প্রায় অনেকটা প্রমোট করে যাচ্ছে। এখন ইরান একেবারেই বোমা, ইরানের বোমা আছে, এরা নিউক্লিয়ার বম আবিষ্কার করে ফেলেছে। এটা অফিসিয়াল ডেক্লারেশন দেয় না। অফিসিয়াল ডেক্লারেশন দিলে এখানে একটা ঝামেলা আছে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশনের কাছে একটা দায় থাকে, যে সকল রাষ্ট্র অ্যাটম বোমা বানাবে কিনা এগুলো একটা দায় থাকে। সেই দায় থেকে ওই ইন্টারন্যাশনাল অ্যাটমিক
এনার্জি কমিশনের প্রতি শ্রদ্ধা রেখে ইরান এটা অফিসিয়ালি ডিক্লেয়ার করছে না। তো সেই ইরান এখন ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের শর্ত মেনে তার নিউক্লিয়ার প্রোগ্রাম ডিস্ট্রয় করে দিবে সব। নাথান, ফর্দু, ইস্পাহানের যত এস্টাবলিশমেন্ট গুলো আছে, যেগুলোর পেছনে ইরান মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছে, সেটাকে ডোনাল্ড ট্রাম্পের শর্ত অনুযায়ী উইথড্র করে নিবে বা এগুলোকে ডিস্ট্রয় করে দিবে, এগুলাকে আপনি স্ম্যাশ করে দিবে। এটা ভাবে কি করে? ডোনাল্ড ট্রাম্পের বরং শেষ মেয়াদ শেষ হয়ে আসতেছে নভেম্বরের 5 তারিখে সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, মধ্যবর্তী নির্বাচন হবে এবং সেইখানে কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা আসবে। কংগ্রেস অনেক সংখ্যাগরিষ্ঠ হবে এবং যারা কংগ্রেসে যারা নির্বাচিত হয়ে আসবে সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসরা এই ডোনাল্ড ট্রাম্পের মতো একটা উন্মাদকে, একটা প্যাথোলজিক্যাল লাইয়ারকে, একটা ইনসেইন পাগলকে, ম্যাডকে তারা দেখবে না। তারা ইমপিচমেন্টের ব্যবস্থা করবে। সারা পৃথিবী এখন সোচ্চার হয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন দেশ আপনার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সেনেটে এবং কংগ্রেসে তারা অভিযোগ করছে যে তোমরা কি করছো? তোমরা এমন একটা লোকের হাতে আমেরিকার মতো একটা রাষ্ট্র ছেড়ে দিয়ে রাখছো। এই লোকটা সকালে একটা কথা বলে, দুপুরে একটা বলে, সন্ধ্যায় একটা বলে, রাতে একটা বলে, ঘুমানোর আগে আরেকটা বলে। তাহলে এই লোকটার উপরে যেটা who does not have any value of keeping his word at all, তাহলে এই লোকটার হাতে তোমরা আমেরিকার মতো রাষ্ট্র ছেড়ে দিয়ে রাখছো। কনস্ট্রেইন হিম, কন্ট্রোল হিম, and if necessary impeach him. তাকে ইমপিচ করো। এই হলো বক্তব্য। জি বলেন।